নমস্কার, আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার, বেলা ওই 3টের মতন বাজে। কাল যেহেতু সরস্বতী পুজো, তাই আজ যাচ্ছি বাজারের দিকে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি বেশ কিছুটা সময়, এখন রাস্তার মাঝখানেই আছি। বাড়ি থেকে বাজার যেতে প্রায় ধরুন ওই 1 ঘন্টার মতনই সময় লাগে। তাই একটু আগে আগে ব্যস্ততার মধ্যেই আজকে বেরোনো হয়েছে, কারণ ওর বাবার একটা কাজও আছে। তারপরে করব বাজারঘাট। দেখছেন রাস্তার দুই ধারগুলো কি সুন্দর লাগছে, তাই না? রোদও আছে কিন্তু আজকে অনেকটা। আর এখান থেকে পুরো পাথর ভাঙার জায়গাগুলো, আজকে রাস্তাটাও বড্ড ফাঁকা ফাঁকা। চলুন বাজারে যাই আগে। এই তো বাজার চলে এসেছি, ওর বাবার যে কাজটা ছিল সেখানে করছে। আর আমরা দুইজন এই পাশেই দাঁড়িয়েছিলাম। তো নিহারিকা বায়না করছে, চলো আমি একটা ড্রিঙ্ক কিনবো। ওই যে লিচি ড্রিঙ্ক দেখেছে, গরম আসছে যে, গায়ে সোয়েটার পরলেও হবে কি, যেহেতু আমরা গাড়িতে এসেছি একটু হাওয়া লাগছে, এমনি গরম গরম আবহাওয়াটা চলে এসেছে। এখানে ঠান্ডাও যেমন অতিরিক্ত হয়, গরমটাও অতিরিক্ত হয়। এই তো ওর জন্য দুটো লিচি ড্রিঙ্ক কিনলাম। কিনে এবার চলুন যাই বাইরের দিকে। আজকে যেহেতু অনেক সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়েছি, তো বাজারে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেল। তো চলুন আগে কিছু খাওয়া দাওয়া করি, নাহলে অনেক জিনিস নিয়ে এইভাবে ঘোরা যাবে না, কারণ এখানে তো সব জিনিস এক জায়গায় পাওয়া যায় না। এই তো খাবার এখানে চলে এসেছি, যেখানে স্টলগুলো বসে। আগে এসে আমরা নিয়েছি চাট, আর নিহারিকা নিয়েছে এই মোমোসগুলো। নিহারিকাও চাট অল্প খেয়েছে। চাটটা সাধারণত আমাদের কলকাতার ঘুগনির মতনই হয়, কিন্তু টেস্টটা হয় ভিন্ন, খেতে ভালো লাগে। আর ওর এই সময় মোমোসটা খুব ভালো লাগে। ও 1 প্লেট মোমোস নিল, আমরা চাট খেয়ে চলুন এরপর ফটাফট খেয়ে বাজারে যেতে হবে। বাজারে অনেক কিছু কিনতে হবে। আগেই চলে এসেছি কমলা লেবু, বিভিন্ন রকম ফলগুলো কিনতে হবে, কারণ এখানের বাজারগুলো এক এক জায়গায় এক একটা বসে। এই কারণে বাজারে খুব একটা ঘোরাও যায় না সেইভাবে। এত গাড়ি ঘোড়া, এত আওয়াজ। দেখছেন ওই পাশে একটা মন্দিরও আছে, মন্দিরের চারপাশ দিয়ে এইভাবে ফলের দোকানগুলো, ফুলের দোকানগুলো বসে। আর এখান থেকে নিহারিকা একটা বায়না করলো কিউই নেবে। আচ্ছা, আগে ও কিন্তু কিউই চেনে না। আমি প্রথমে কিন্তু প্যাকেটটা খুব ভালো করে খেয়াল করিনি, তারপরে এটা কেনার পরে দেখছিলাম যে এটা কিউই হচ্ছে। চলুন নতুন ফল টেস্ট করা যাবে যে কেমন। আর এই পাশের এই দোকানগুলোতে এসছি। এই দোকানে শুধুমাত্র আপনি ভাজা পোড়া, মুড়ি, খই এই টাইপেরই খাবার দাবার পাওয়া যায়। চলুন বাজার শেষ করে যাচ্ছি এবার বাড়ির দিকে। অনেকটা বেলা হয়ে গেল, অনেকটা দেরিও হয়ে গেছে। দেখছেন চারিপাশ অন্ধকারে ছিনিয়ে আসছে, তাই না? আর দেখুন রাস্তার দুই ধারে মানে একদম সর্ষে ফুলে ভরে গেছে। কি দারুণ না লাগছে। বাড়ি গিয়ে দেখাবো আমরা কি কি বাজার করলাম। বাজারে তো খুব একটা দেখানো যায় না। চলে এসেছি বাড়ি এসেই আপনাদেরকে পুরো বাজার খুলে নিয়ে বসেছি। বাজারগুলো বার করেছি, যেহেতু খারাপ হয়ে যাবে। এনেছি একটু বেদানা, এনেছি পেয়ারা, এনেছি একটা ডাব, তার সাথে আছে কুল। ছাড়া তো পুজো অসম্পূর্ণ। কুল আছে, কুলটা দেশে খুব পাওয়া যায় না, তবু খুঁজে খুঁজে এনেছি তরমুজ, আপেল, এতে আছে মিষ্টি জাতীয় লাড্ডু, একটু বাতাসা, একটু স্ট্রবেরি। এটা নিহারিকার জন্য আলাদাভাবেই এনেছি একটু কমলা লেবু, এনেছি একটু কলা, যেগুলো সাধারণত পুজোর কাজে লাগে সেই রকমই ফল প্রসাদ। আর তার সাথে আছে এতে বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো। আর সেই হচ্ছে কিউই ফল, এটাও নিহারিকার জন্য আলাদা। স্ট্রবেরি আর কিউই ফলটা আমি আলাদা করে রেখে দেবো ফ্রিজে, আর বাদবাকি জিনিসগুলো আর ফ্রিজে রাখবো না। এতে আছে নিহারিকার আলাদাভাবে একটু গজা টাইপের জিনিস কিনেছে, একটু খই, একটু মুড়ি। আর এখানকার মুড়িটা খুব ভালো চলে।
আর একটু কাঁচা হলুদটা কিন্তু বাজারে দেখি না, আজকে হঠাৎ চোখে পড়ে গেল বলে এনে নিলাম। আর একটু আছে বেগুন, একটু কাঁচকলা, আর একটু লঙ্কা পাতি, এই সবই। আর আছে মুগ ডাল, কালকে একটু খিচুড়ি বানানোর ইচ্ছে আছে, বাড়িতে আমার দেওর ঠাওর আসবে তাই। আর ওর টিফিনের জন্য এনেছে একটু কাজু বাদামগুলো। চলুন তাহলে বাদ বাকি জিনিসগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।